নমস্কার বন্ধুরা, আমার পূজা ঢুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো আজ হচ্ছে আমার দিদির ছেলের জন্মদিন, এটা হচ্ছে 28শে ডিসেম্বর। তো বার্থডে বয় সে তো বসেই পড়েছি মিষ্টি চাল খাওয়ার জন্য। সকাল সকাল আমরা আরও সকালে এসেছিলাম, তো তখন ভিডিওটা করা হয় না স্টার্ট। তো এখন ভিডিওটা স্টার্ট করেছি। আর এদিকে আমার মা মালা ঘুমছি রেডি করছে ওকে পরানোর জন্য, আর আমার দিদি সব কিছু জোগাড় করে দিচ্ছে, মানে রেডি করে দিচ্ছে। আর ওইদিকে দাদা, বৌদি, দিদির ছোটো ছেলে, আমার মেয়ে সবাই খেলা বসে আছে, আমার মেয়ে খেলা করছে, আর দিদি এদিকে সব কিছু রেডি করছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো শেষমেশ এদিকে আমার দিদি বসে গেছে আশীর্বাদ করার জন্য, আর আমার মা শাক বাজাবে বলে শাক খুঁজছে, তো পেয়ে গেছে শাক। তো এদিকে বসে গেছে দিদি আশীর্বাদ করার জন্য, এরপরে একে একে সবাই আশীর্বাদ করে নেব। এদিকে তাকা। আগুন আছে দেখে, এদিকে দেখছো না? এই যে খুকু কেন ওর কেন খুকু প্রসাদ একটা প্লেটে সাজানো রে। বাপি এদিকে তাকাও। আর একজনের জন্য হ্যাঁ ঠিক আছে। আমার দিকে তাকাও, এদিকে তাকাও। কেউ জল দেয় না, মামা জল দিচ্ছে না। তো আশীর্বাদের পর্ব মোটামুটি শেষের পথে, আর আমি হচ্ছে লাস্টে, যেহেতু আমি ছোট মাসি, তো আমার তো খুবই লজ্জা পাচ্ছিল, তো তাও আমি করে নিলাম আশীর্বাদ। আর ভিডিওটা কীরকম লাগলো, তবে এখনও বাকি আছে, এখনও খাওয়া দাওয়া বাকি আছে, তো তোমরা দেখতে থাকো। এরপরে ভাই বোনেরা ফটো উঠবে। বেলুনটা কই, বেলুন কই, বেলুন দুজন দুজনকে জড়িয়ে ধরতে বলছি, ভালো হয়েছে।
ধরতে হবে। আর একটু কাছে যা। তো ফটো তোলা হয়ে যেতে এখানে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। তো ও বসে পড়েছে খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের আইটেম করেছে। দিদি সবটাই একাই সামলেছে, সবটাও একাই করেছে। তো এখানে শুধু ওকে নয়, অনেকেই মানে সবাই বসে গেছে মোটামুটি। আমি আর দিদি লাস্টে বসবো। তো ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে আর আমি ভিডিও করছি। দেখো সবাই দিকে দিয়ে আসবে। আরে এত মন দিয়ে খাইনি, এদিকে তাকা। গামলা নিয়ে বসছে এরা। খুকু এদিকে দেখো, শোনা হাই করো। বাবু ডাল পাঠো, সুন্দর পাঠো। আগে ছবিটা তুলেছিস ভালো করে। খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম বেরুয়েরু করতে। তো কোথায় গেছিলাম আর কে কে গেছিলাম দেখতে থাকো। এইদিকে গেলে আমাদের এদিকে প্রচুর ইট, প্রচুর ইট ভাটা। এদিকে আমাদের এদিকে যত ইট ভাটা প্রচুর আছে। করো। তো কে কে এসেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো, সবাইকেই দেখালাম। আর আমরা এসেছি শিবগঞ্জে। আর আমার মেয়ে যেহেতু রাস্তায় গোটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসছে, তাই ওর মুড অফ। তো শিবগঞ্জে এসেছি বটে, খুব একটা ভালো লাগছে না, কারণ এটা শুধুই নদীর পাড়। ভেবেছিলাম হয়তো বোটে চড়বো, কিন্তু বোট তো ছিল দুটো, তাও আবার বুকিং হয়ে গিয়েছে। দাদি তো আর বসে পড়ছে। এ নানি হাই করো। শিবগঞ্জে খেলা করার মতো কিছুই ছিল না আমার মেয়ের, সেই জন্য ওর ভালো লাগছিল না। তাই আমরা চলে এসেছি শ্যামপুরে এখানে পার্ক আছে, তাই ও পার্কে চলে এসেছে। ও তো খুবই এনজয় করছে, ও আমার হাতটা সরিয়ে দিচ্ছে, ও একাই খেলা করছে। আমাকে আবার ঠিলা সরিয়ে দিল। 1 বছর 11 মাস বয়সে ও যে একাই এইসব খেলতে পারছে দেখে আমার খুবই ভালো লাগছে। আর ও তো খুব এনজয় করছে, একাই স্লিপে ওঠা, একাই এগুলো যদি আমি নাম জানি না। তো দেখে আমার খুবই ভালো লাগছে, একা একা খেলা করছে দেখে। তো অনেকটাই রাত্রি হলো, আর বেশি ভিডিওটা বাড়াবো না, কেক কাটার ভিডিও আসবে পরের ভিডিওতে। তো এখানে একটু টিফিন করে তো চলে যাব আমরা বাড়ির দিকে। তো এই দেখো, এটা হচ্ছে 4 টাকার সিঙ্গারা। আজকের মতো টাটা।